আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি আলু কুলচা। তার জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই আর চা চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। এবার 1 থেকে 2 মিনিট রেখে দিলে এটা বুদবুদ হতে শুরু করবে, তখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় অবশ্যই একটু সাদা তেল দিয়ে দিতে হবে। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, একেবারে বেশি দিয়ে দিলে হবে না। একটা সফট ডো তৈরি করব, ডোটা কিন্তু অবশ্যই সফট হবে। এবার হাতে করে খুব ভালোভাবে মেখে ডোয়ের ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে অন্য সাইডে দুটো সিদ্ধ করা আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সাধারণ লবণ, হাফ চামচ বিট লবণ, দিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য জিরার গুঁড়ো আর দিয়েছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আলুটাকে এক সাইডে রেখে দেব। এবার যে ময়দাটা মেখেছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে আবার একবার ভালোভাবে মাখিয়ে নিয়ে মিডিয়াম সাইজে লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু হাতে করে মসৃণ করে নিয়ে ভিজে কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর লেচিগুলোকে বেলে নেব। তার জন্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর লেচিগুলোকে হাতে করে এভাবে ঘুরিয়ে মধ্যেখানে আলুর পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবার এটাকে বেলে নেব। আপনারা যে কোনো শেপ করতে পারেন। এর উপর সামান্য কালো জিরে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, কালো তিলও দেওয়া যেতে পারে। আবার একবার হালকা করে বেলে নিলেই ব্যাস আলুর কুলচা রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত আলু কুলচাগুলোকে রেডি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যানকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আলুর কুলচাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 2 মিনিটের মধ্যেই পানিটা সবটা টেনে নেবে। দেখতেই পাচ্ছেন আলুর কুলচাটা ফুলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, হাই ফ্লেমে কুলচাটা রেডি করতে হবে। তো পানিটা সবটা টেনে নিয়েছে। এবার ঢাকনাটা খুলে দেব, আলুর কুলচাটাকে উল্টে দেব। এবার 2 সাইডেই অল্প অল্প করে বাটার লাগিয়ে দেব। বাটার লাগিয়ে দুদিকটাই লাল লাল করে সেঁকে নেব। বাটারের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো করে উল্টে পাল্টে সেঁকে নেব। কুলচাটা যখন এইভাবে বলের মতো ফুলে উঠবে তখন জানতে হবে কুলচাটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কুলচাগুলোকে রেডি করে নিয়েছিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।